শুভ অক্ষয় তৃতীয়া আজকে বন্ধুরা রমার রান্নাঘর থেকে জানাচ্ছি। আর আপনারা কোনো এক বন্ধু আমাকে বলেছিল মাছের রেসিপি দেখাতে, তা ওনাকে এই রেসিপিটা আমি দেখাচ্ছি কাতলা মাছের। দেখুন আমার এখানে 700 কাতলা মাছ কাটা আছে। এই যে আমি ভাজা বসিয়েছি, আর এখানে দুটো ভাজা বসিয়েছি, আর এখানে আলু ভেজে আমি লঙ্কা হলুদ দিয়ে আলুটাকে নুন দিয়ে ভেজে রেখেছি। আচ্ছা, এখানে মশলা আমি দেবো। এখানে আছে আদা রসুন ধনে জিরে লঙ্কা, এখানে একসঙ্গে পেস্ট করা আছে। এখানে আছে টমেটো আছে আমার, আর এখানে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো। বন্ধুরা এখন আমি মাছটা ভাজছি, আপনারা আমার সঙ্গে থাকুন। মাছ ভাজা হয়ে গেলে আমি যখন করবো তরকারিটা আপনাদের সঙ্গে তখন আবার করবো, থাকুন আপনারা। মাছটা ভাজা হয়ে গেছে আমি দেখাচ্ছি। এইবারে আমি কড়াইয়ে তেল দিয়েছি, আমি এখানে তেজপাতা দুটো ফোড়ন দিচ্ছি, গরম মশলা দিচ্ছি। একটুখানি আমার একটু এটা হোক। বন্ধুরা আমার গরম মশলা তেজপাতাটা ফোড়ন দিয়েছি, কালারের জন্য আমি একটুখানি চিনি দিচ্ছি। আচ্ছা, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি যেহেতু মশলাটা দেবো বলে। এখানে আমার সব রকমই মশলা আছে, জিরে হলুদ লঙ্কা আদা রসুন সবই দেয়া আছে। আমি এর সঙ্গে প্রথমে টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে, তারপরে আমি দিচ্ছি মশলাগুলো। আচ্ছা, আমি একটু জল দেবো, দিয়ে কষবো মশলাটা। আমার এই মশলাটা কষা হয়ে গেছে, আমি এবারে আলুগুলো দিচ্ছি। ভাজা যে আলুগুলো যে আমি ভেজে রেখেছিলাম লঙ্কা হলুদ দিয়ে, সেই এগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো এর মধ্যে। এক বন্ধুর অনুরোধেই আজকে মাছটা রান্না করেছি। উনি আজকে 2 সপ্তাহ আগে আমাকে অনুরোধ করেছিলেন মাছটা একটা ফিশের রেসিপি দেখাবার জন্যে। সেই বন্ধু যেন অতি অবশ্যই যেন রান্নাটা যেন দেখেন। আচ্ছা, আমি আলুটা কষছি। এটা আলুটা সেরকম একটা কষার কিছু নেই, এখানে আমি জল গরম বসিয়েছি, আমি এই জলটা মাছে দেবো বলে। আচ্ছা, আমি গ্যাসটা অফ করে দিলাম জল গরমে। আলু দিয়ে এটা মশলাটা কষা হয়ে গেছে, আমি এবারে এই জলটা ঢেলে দিচ্ছি, গরম জলটা। আচ্ছা, আমার তরকারিটা ফুটবে, তারপরে আমি মাছগুলো দেবো। মাছগুলো দেওয়ার পরে এই যে এখানে যে একটু ধনে পাতা আছে, বুঝতেই তো পারছেন এখন অফ সিজন, বাড়িতে এটুকুনি ছিল, এই ধনে পাতাটাই আমি দেবো। যখন দেবো তখন আপনারা তখন থাকবেন বন্ধুরা। এখন আমার একটু তরকারিটা ফুটবে, তারপরে আমি মাছগুলো দেবো বন্ধুরা। এই তরকারি আমার ফুটে গেছে, এই ধনে পাতাটুকু দিয়ে দিল। এবারে এর মধ্যে আমি এই মাছ ভাজাগুলো দিচ্ছি। মাছগুলো তো সেরকম একটা ফুটবে না, অল্পটুকু ফুটবে। আচ্ছা, মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা মাছের কালিয়া হয়েছে কিন্তু আজকে, ঘি গরম মশলা দিয়ে কালিয়া হবে। লাস্টে আমি নামাবার সময় একটু ঘি দিয়ে দেবো এতে। থাকুন বন্ধুরা আমার সঙ্গে, দেখুন ভালো লাগছে বন্ধুরা। দেখুন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটা আপনারা শেয়ার করুন, আপনারা দেখুন ভিডিওটা, রান্নাটা ট্রাই করুন। আর চ্যানেলটা তো বলতে হবে না বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই। আপনাদের কাছে ধন্যবাদ বন্ধু। আমার মাছের কালিয়াটা হয়ে গেছে, আমি একটু ঘি দিচ্ছি। এই একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে, গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। যে বন্ধু আমাকে অনুরোধ করেছিলেন সেই বন্ধু যেন অতি অবশ্যই যেন রান্নাটা দেখেন। ওনার জন্য আজকে মেনলি আমি ফিশ কালিটা করেছি। উনি বলেছিলেন আমাকে একটা ফিশের রেসিপি দেখাতে, তা আমি এতদিন দেখাতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। আর আজকে করেছি, উনি যেন অতি অবশ্যই যেন আমার যেন আজকে এটা রেসিপিটা যেন দেখেন। আচ্ছা, হয়ে গেছে আমার এটা। থ্যাংক ইউ।